হজরত মুসা আলাইহিস-সালামের সময় একবার অনাবৃষ্টি দেখা দিল। বহুদিন থেকে বৃষ্টি হচ্ছিল না। পশু পাখি পর্যন্ত অনাহারে ছটফট করছিল। এমত অবস্থায় হজরত মুসা আলাইহিস-সালাম বনী ইসরায়েলীদের নিয়ে মাঠে বৃষ্টির নামাজ পড়ে দোয়া করতে গেলেন। আল্লাহ তাআলা বললেন, আপনাদের দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ওই মজলিস থেকে এক ব্যক্তি উঠে যাবে না। সে আমার সাথে নফরমানি করে যাচ্ছে, আমার সামনে নতি স্বীকার করছে না। হজরত মুসা আলাইহিস-সালামের মজলিসে ঘোষণা দিলেন, হে ভাই, কে সে নফরমান যার কারণে এতগুলো মানুষের দোয়া কবুল হচ্ছে না? দয়া করে তুমি মজলিস থেকে উঠে যাও। তোমার কারণে পশুপাখি সহ এত মানুষ অনাবৃষ্টিতে কষ্ট পাবে, এ হয় না। ঘোষণার পর মজলিস থেকে কেউ উঠল না, কিন্তু কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নেমে গেল। হজরত মুসা আলাইহিস-সালাম লজ্জায় আল্লাহ তাআলাকে বললেন, ইয়া আল্লাহ, সে লোক তো উঠল না, তারপরও বৃষ্টি হলো। উম্মতের সামনে আমি ছোট হয়ে গেলাম, উম্মত আমাকে মিথ্যুক মনে করবে। আল্লাহ তাআলা বললেন, যার কারণে বৃষ্টি বন্ধ ছিল তার কারণেই এখন বৃষ্টি দিলাম, কারণ আমার সঙ্গে সে সন্ধি করে ফেলেছে, সে তওবা ও নতি স্বীকার করে নিয়েছে। আসলে ঘটনা ছিল এরকম, মুসা আলাইহিস-সালামের ঘোষণার পর ওই গুনাহগার ব্যক্তি লজ্জায় আল্লাহ তাআলার কাছে নত হয়ে প্রার্থনা করল, হে মনিব, ওই মজলিস থেকে এখন যদি আমি উঠে যাই তাহলে সবাই আমাকে নফরমান বলে চিনে ফেলবে। আমাকে এতগুলো মানুষের সামনে লজ্জা দিও না। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আর নাফরমানি করব না। তার মনের অবস্থা দেখে আল্লাহর দয়া হলো। তিনি তার গুনাহগার বান্দাকে অন্যদের সামনে অসম্মান না করে বৃষ্টি বর্ষণ করলেন। ওই ঘটনাটি ইসরায়েলের রেওয়াত হিসেবে পরিচিত। ইসরায়েলের রেওয়াতের বর্ণনার ক্ষেত্রে মূলনীতি হলো, যদি তা মুসলিমদের আকীদা, বিশ্বাস ও ইসলামের শরীয়তের সঙ্গে সাংঘর্ষিক না হয়, তা বর্ণনার কোনো দোষ নেই। হাদিসের ব্যাখ্যা গ্রন্থ বুখারীতে এসেছে, বনী ইসরায়েল থেকে বর্ণিত করাতে কোনো সমস্যা নেই। এই ঘটনাটি শায়েখ হানিউল হাজ সংকলিত আলফু কিসাতুন মিন কাসাসিস সালিহিনা ওয়াস সালিহাত গ্রন্থের 410 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। একদা হজরত মুসা আলাইহিস-সালামের আমলে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি বন্ধ ছিল। অনাবৃষ্টিতে মানুষের জীবন ছিল কষ্টের। গরমে হাঁসফাঁস ছিল অসহনীয়। নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, বৃষ্টি তো হলোই না, উল্টো বেড়ে গেল রোদ। গরমে তীব্রতা সহ্য করতে না পেরে নবীর উম্মতেরা তার কাছে এসে বলল, হে নবী, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন, এই বৃষ্টিহীন গরম আর সহ্য হচ্ছে না। হজরত মুসা আলাইহিস-সালাম সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন। দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরও বেড়ে গেল। হজরত মুসা আলাইহিস-সালাম তো অবাক। তিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করলাম, তুমি রোদের তেজ বাড়িয়ে দিলে। হজরত মুসা আলাইহিস-সালাম জামায়াতের দিকে তাকিয়ে সেই অচেনা অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন। সেই লোকটি ভাবল, এখন যদি বের হয়ে যাই তবে সবার সামনে পাপী হিসেবে লজ্জা পাবো, আর যদি থাকি তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে। নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহ তাআলার কাছে দোয়া করল, আল্লাহ, 40 বছর আমার পাপ গোপন রেখেছেন, আজকে সবার সামনে বেইজ্জতি করবেন না, ক্ষমা চাচ্ছি। একদিকে দোয়া শেষ হলো, অন্যদিকে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। হজরত মুসা আলাইহিস-সালাম আবার অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, কেউ তো জামায়াত থেকে বের হলো না, বৃষ্টি দিয়ে দিলেন যে? যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিল তার কারণে বৃষ্টি শুরু হয়ে গেল। আমি তাকে ক্ষমা করে দিয়েছি। 40 বছরের পাপ 10 সেকেন্ডে ক্ষমা মাফ হয়ে গেল। আল্লাহ তাআলার দয়া আর অনুগ্রহের কোনো সীমা পরিসীমা নেই। হজরত মুসা আলাইহিস-সালাম জিজ্ঞাসা করলেন, লোকটির নাম পরিচয় তো কিছুই জানলেন না? আল্লাহ তাআলা বললেন, যখন পাপে ডুবেছিল তখনই জানাই নাই, তখন তওবা করেছে, এখন জানাবো। পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি, এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার।
অথচ আমরা নিজেরা পাপী হয়েও প্রতিদিন প্রতি মুহূর্তে কারো না কারো নামে বদনাম গীবত করতেই থাকি, অন্যের দোষ বলে বেড়াতে থাকি, মানুষকে মানুষের সামনে অপমান করতে থাকি, অথচ আমরা আল্লাহর কত নাফরমানিতে লিপ্ত থাকি সর্বক্ষণ। কিভাবে বলবো, হয়তো আমার গুনাহের কারণে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়ে